জাহান্নাম চতুর্দিক দিয়ে লাফাইতে থাকবে। লক্ষ লক্ষ অসংখ্য গণিত ফেরেশতারা জাহান্নামকে শিকল লাগায়া ধরবেন। এইভাবে যখন শিকল লাগায়া ধরতে থাকবেন, জাহান্নামগুলো এইভাবে লাফাইতে থাকবেন। আমার আপনার নবী চিৎকার দিয়া বলবেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, আপনি আপনার জাহান্নামকে তাড়াতাড়ি থামায়া দেন। এই জাহান্নামের যে অবস্থা আমি দেখতেছি, জাহান্নাম যদি ছুটে, কে নেককার আর কে গুনাহগার এই দিকে খেয়াল করবে না। আর ওই সময় যদি আমার কোনো একটা উম্মত তোমার জাহান্নামে খেয়ে ফেলে, আমি রাসূল কিন্তু তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এক পেয়ালা পানি, একটা মস্কবর্তী পানি আমার নবীর কাছে পাঠায়া দিবেন। আর জিবরাইল আইসা বলবেন, নবী গো, এই পানিগুলো আপনি জাহান্নামের দিকে ছিটা মেরে দেন। আমার আপনার নবীর কাছে যখন পানি দেওয়া হবে, আল্লাহ তাআলার পেয়ারা নবী, আমার আপনার পেয়ারা নবী সরকারে দু আলম, এই পেয়ালার পানিগুলো যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবেন, সাথে সাথে জাহান্নাম দৌড়ায়া গর্তের ভিতরে আগের জায়গায় চলে যাবে। আমার আপনার নবী ডাক দিয়া বলবেন, জিবরাইল, এরে জিবরাইল জবাব দাও, এটা কি কোনো হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, না জমজমের পানি? এই পানি কি এমন পানি যেই পানি ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম আগের জায়গায় চলে গেল? আমার আপনার নবীর কথায় জবাব দিবেন, নবী গো, এটা কোনো দুনিয়ার হাউজে কাউসার, আবে হায়াত আর জমজমের কোনো পানি নয়। এটা হচ্ছেন, আল্লাহ বলবেন, আপনার গুনাহগার উম্মতেরা দুনিয়াতে গুনাহ করছে, পাপ করছে, অন্যায় করেছেন। অন্যায় করার পরেও তারা যখন নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া যারা আমি রবের কাছে তওবা করছেন আর চোখের পানিগুলো ছেড়ে কান্না করছেন, তাদের চোখের পানিগুলো আমি রব জমায়া রাখছিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ওগো আল্লাহর হাবিব, আমি রব্বে কারীম আল্লাহ তাআলা আপনার গুনাহগার বান্দা বান্দির চোখের পানিগুলো জমা করে রাখছি, আর সেই পানিটাই আপনারে দিলাম। আপনি সিটা দেওয়ার কারণে জাহান্নাম জায়গায় চলে গেল। বোঝা গেল বান্দার চোখের পানির ভিতরে অনেক পাওয়ার কথা, বলেন ঠিক কিনা? এই জন্যে তওবা করতে হবে। আমাদের তো তওবা নাই, আমাদের তো তওবা নাই, যার কারণে পাপ করতেই আসি, পাপ করতে আসি, নিজের মন গড়া মতো চলতে আসি। তওবা কি জিনিস বুঝি না, তওবা আমাদের করতে হবে এও মনে করি না। কিন্তু তওবা করি কোন সময়? যখন মরণ চলে আসবে। কি হবে? যখন মরণ চলে আসবে, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে তওবা করার জন্য আমি প্রস্তুত হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ এমন আছে যারা পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, তাদের তওবা কিন্তু কবুল হবে না। যখন মরণ চলে আসে, আজরাইল যখন তাদের সামনে চলে আসে, তখন তারা তওবা করতে চায়। ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, আর তওবা কবুল হবে না। কিছু মানুষ আছে কাফের অবস্থায় মারা যায়। আল্লাহ বলেন, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আমি আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, সূরাতুন নিসা 18 নম্বর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এর আগের আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের তওবা কবুল করি যারা নাকি ভুলবশত অন্যায় কাজ করে ফেলেছে, মনের অজান্তে গুনার কাজ করে ফেলেছে।
এরপরে বান্দা আবার তাড়াতাড়ি তওবা করেন, আল্লাহ বলেন তাদের তওবা আমি আল্লাহ এমনভাবে কবুল করি, এবং অতি তাড়াতাড়ি যখন তারা তওবা করে তাদের তওবা আমি আল্লাহ কবুল করি। আমি আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী প্রজ্ঞাময়। ভাইরা আমার আপনার জীবনে গুনাহ করতে আসি, কোন সময় তওবা করতে হবে এরকম কোনো খেয়াল আমার আপনার ভিতরে নাই। কারণ আমাদের হায়াতের জিন্দেগিটা এমনভাবে চালাইতে আসি মনে হয় যেন আমাদের আর দুনিয়া থেকে যেতে হবে না। কথা ঠিক কিনা জোরে? আমার আপনার চাল চলন দেখলে বোঝা যায় যে আমার জীবনে আর বুঝি মরণ হবে না, কিন্তু কেউ জানে না কোন সময় কার সামনে আজরাইল দাঁড়ায়া যাবে। ওই সময় যেদিন আজরাইল সামনে দাঁড়ায়া যাবে এই দিন তওবা করলে আর কোনো কাজে আসবে না। ভাইরা আমার আপনার জিন্দেগিতে কয়টা পাপ করেছি, কত অন্যায় করেছি। নবীর যুগ থেকে সাহাবায়ে আমরা তওবা করছেন, অথচ প্রত্যেকটা সাহাবী কবরে যাওয়ার আগে আগে নিষ্পাপ হয়ে কবরে গেছেন। সাহাবায়ে কেরামরাও গুনাহ করছেন, সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, কারণ তারা তো আর নবী ছিলেন না। কথা ঠিক কিনা? কিন্তু তারা কবরে যাওয়ার আগে আগে নিষ্পাপ হয়ে আল্লাহ তাআলা তাদেরকে কবরে নিছে। সাহাবীদের জামানায় সাহাবীরা গুনাহ করত। মাঝে মধ্যে আয়েশা নবীর কাছে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শরাব পান করছি, আমি মদ পান করছি, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল তওবা শিখাই দিতেন, বলতেন তওবা করো, তওবা করলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, একজন আল্লাহর বান্দা সফরে যাবেন, তার একটা বহনকারী উট অথবা সওয়ারির উপরে সে বসলো, যাওয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ করে সে যখন রওনা করলেন, যাইতে যাইতে এমন এক জায়গায় গেলেন বহু দূর, যেখানে নিজের আত্মীয় স্বজন কেউ নাই। আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর পেয়ারা বান্দা যখন চলে গেল, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। উনি ভাবলেন, এই মুহূর্তে আমি যেই জায়গায় আছি আমার কোনো আত্মীয় স্বজন নাই, হয়তোবা মুহূর্তের ভিতরে হিংস্র জানোয়ার আমাকে আক্রমণ করতে পারে। এখন সে শরীর দুর্বল হয়ে গেছে, সেই জন্যে সে একটু বিশ্রাম নিল। ঘুম থেকে ওইটা দেখে তার সওয়ারি আর খানাফিনা এই জায়গায় নাই, সওয়ারি হারায়া গেছে। কিন্তু মরুভূমির প্রচণ্ড গরমের কারণে তার শরীর দুর্বল হয়ে গেল। চিৎকার দিয়ে বললেন, মালিক, এই মরুভূমির প্রান্তরে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমার যে বহনকারী ছিল, সওয়ারি ছিল, কোথায় যে হারিয়ে গেল নিজেও জানি না। আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা করে সে ঘুমায়া পড়ছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভরসা করতে হবে কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 22 নম্বর আয়াতে বলেন, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ভরসা করো সেই মালিকের উপরে, নির্ভর করো তোমরা যদি মুমিন হয়ে থাকো। আল্লাহ বলেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো। বলেন তো আমাদের ভরসা করতে হবে কার উপর? ভাইরা আমার, আল্লাহর সেই বান্দা উনি তখন আল্লাহর উপর ভরসা করে ঘুমায়া গেছেন। ঘুম থেকে যখন জাগ্রত হলেন, ঘুম থেকে ওইটা দেখেন তার হারানো সওয়ারি আবার তার সামনে দাঁড়ায় রয়েছে। খুশি টেলায় ডাক দিয়া বলেন, আল্লাহ, তুমি হইলা আমার গোলাম, আমি হইলাম তোমার খোদা। এ খুশির টেলায় উল্টা বলছেন, আল্লাহ, তুমি হইলে আমার গোলাম, আমি হইলাম তোমার খোদা। আল্লাহর নবী বলেন, সে খুশির টেলায় বলতে পারে না, কি বলবে? আমার আপনার নবী বলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন গুনাহগার বান্দা যদি 40-50 বছর গুনাহ করতে করতে জীবনটারে জাহান্নামের লাকড়ি বানায়া ফেলে, এমন বান্দা যদি 40 বছর পরেও একবার তওবা করে আর আমি আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে দেয়, আর দুইটা হাত উঠায় যদি কান্দে আর বলে, মালিক, আমার মতো গুনাহগার কেউ না, আমার এই বান্দা বান্দি যখন নিজের গুনার উপরে তওবা করিয়া চোখের পানিগুলো ফালায়া দেয়, আমার এই বান্দার চোখের পানি ছাড়তে দেরি হয়, আমি রব্বে কারীম তার গুনাহগুলি মাফ করতে দেরি করি না।
আমার আপনার নবী বলেন, হারানো সওয়ারি পেয়ে যেমন খুশি হয়, আমার আল্লাহর বান্দা বান্দি যখন তওবা করে আবার ফিরে আসে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যান আমার আল্লাহ। ভাইরা আমার আপনার নবীর সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন? অথচ গুনাহ করেছে তাদের জিন্দেগিতে, কিন্তু বেগুনাহ মাসুম হয়ে তারা কবরে চলে গেলেন। আমার আপনার নবীর সামনে একজন মহিলা একদিন চলে আসলেন। মহিলা এসে আমার নবীরে বলতেছেন, নবী গো, আমি তো জিনা করে ফেলেছি, আমার পেটে বাচ্চা আছে। আমার আপনার নবী বলেন, এই মুহূর্তে আমার সাহাবী তো গুনাহ করতে পারে না। মহিলা সাহাবী কান্দে আর বলে, আল্লাহর হাবিব, আমি নিশ্চয়ই গুনাহ করে ফেলেছি, অবশ্যই আমি গুনাহ করছি, আমার পেটে বাচ্চা আছে। আমার আপনার নবী বলেন, আমার সাহাবী তো গুনাহ করতে পারে না। কিন্তু মহিলা বারবার সামনে আইসা বলেন, আমি গুনাহ করেছি, আপনি আমার বিচার করেন, আমি জিনা করে ফেলেছি। যেই মাত্র এই কথাটা বলেছে, আমার আপনার নবী বলেন, এই মহিলা, তোমার এখন বিচার হবে না, তুমি পাপী হইতে পারো, তোমার পেটের বাচ্চা তো আর পাপী না। তোমার বাচ্চার জন্ম হওয়ার পরে তারপরে তোমার বিচার করা হবে। এই মহিলা দেশে চলে গেলেন। কিছুদিন পরে বাচ্চা প্রসব করলো। বাচ্চাটারে হাতে কুলে নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন। ওগো নবীজি, আমি আসছি, আপনি আমারে মাফ, আমার বিচার করেন, আমি অন্যায়কারী। আমার আপনার নবী বলেন, তুমি যদি অন্যায়কারী, তোমার কুলে যে বাচ্চাটা আছে, তোমার সেই বাচ্চার রিজিক আল্লাহ তোমার বুকের ভিতরে রাখছেন। যতদিন পর্যন্ত বাচ্চাটা শুকনা খাবার না খাইতে পারবে, ততদিন পর্যন্ত তোমার বিচার করা হবে না। মহিলা এবার বাড়িতে গেলেন। মহিলার ভিতরে টেনশন আর টেনশন, কোন সময় বাচ্চাটা শুকনা খাবার খাওয়া শিখবে আর আমার বিচার হবে। আমি নিষ্পাপ হইয়া কবরে যাইতে চাই, আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। কারণ হলো কবরের আযাব বড় কঠিন। কবরে একটা দুইটা নয়, 99টা সাপ আমার নবী বলছেন কবরের ভিতরে দেওয়া হবে। সুতরাং আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, আমি নিষ্পাপ হইয়া কবরে যাইতে চাই। আল্লাহর নবীর সেই মহিলা সাহাবী অতি তাড়াতাড়ি বাচ্চাটারে শুকনা খাবার খাওয়ায়া যখন শিখালেন, আমার নবীর সামনে দাঁড়াইয়া মহিলা সাহাবীটা কান্দে আর বলে, নবী গো, আমার এই বাচ্চা এরকম জিনাকারিনী মার তার কোনো দরকার নাই। আমি আসছি, নেন, আমার ছেলে শুকনা খাবার খাওয়া শিখে ফেলেছে, আপনি আমার বিচার করেন, আপনি আমার বিচার করেন, আমাকে আপনি শাস্তি প্রদান করেন। আমার আপনার নবী বাচ্চাটাকে সাহাবায়ে কেরামদের হাতে দিয়ে দিলেন। এবার সেই মহিলাটারে পুরাটা বডি মাটির নিচে দিয়া এইভাবে সঙ্গে সার পাথর মারতেছেন, পাথর নিক্ষেপ করতেছেন। একজন সাহাবী দূর থেকে একটা তিরস্কারমূলক কথা বললেন, কেমন মহিলা তুমি জিনা করে ফেলেছো, এই বলে একটা পাথর তার মাথার উপরে নিক্ষেপ করলেন। যেই মাত্র তার মাথার উপরে পাথর নিক্ষেপ করে ফেললেন, ঠিক এমন সময় তার মাথা থেকে রক্ত ফিলকি দিয়া সাহাবীর গায়ে লেগে গেল। সাহাবী রক্তের দিকে তাকাইয়া নিজের ধিক্কার দিয়ে বলতেছেন, হায়রে, একটা জিনাকারী মহিলার গায়ের রক্ত আমার শরীরে লাগলো। আমার নবী দূর থেকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তুমি ওই মহিলারে তিরস্কার কইরা কথা বলবা না, কারণ এই মহিলার আল্লাহর কাছে বড় দাম, এই মহিলা রব্বে কারিমের কাছে অনেক দাম। এই মহিলা যে অনুতপ্ত হয়ে চোখের পানিগুলো ছেড়ে যেই তওবা করলো রে, এই মহিলার তওবা এতটাই কবুল হয়েছে। এই মহিলার তওবা যদি কয়েকটা গোত্রের ভিতরে বন্টন করে দেওয়া হয়, এই মহিলার তওবার এত পরিমাণ ভাগ, এই তওবার পরিমাণের কারণে অসংখ্য অগণিত মানুষ নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাহাবীকে ডেকে বললেন, যদিও তোমরা তাকে জিনাকারিনী ভাবতেছো, ওই মহিলার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায়া কবরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তওবা করলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার আপনার জীবনের তওবা নাই,
মনটারে যেভাবে সেইভাবে চালাইতেছি। মন চাইছে বিয়ার মধ্যে বক্স বাজাইতাম, বাজাইতে আসি। মন চাইছে সুদ খাইতাম, সুদ খাইতে আসি। মন চাইছে ঘুষ খাইতাম, ঘুষ খাইতে আসি। মন চাইছে চুগলখড়ি করতাম, চুগলখড়ি করতে আসি। মন চাইছে একজনের বদনাম আরেকজনের কাছে করতাম, করতে আসি। মন চাইছে একজনের সাথে বালা থাকি, আবার তলে তলে আরেকজনের বদনাম করি। এমন লোক আছে না নাই? হ্যাঁ, জুড়ে বলেন, আছে না নাই? মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, মনটা যেভাবে সেইভাবে চালাইতে আসি, একবারও তওবা করলাম না। গায়ে শক্তি আছে, মনে করতেছি আর বুঝি আমাদের মরণ হবে না। এরে যুবক, আপনার আমার মতো কত যুবক ঘর থেকে বের হয়েছে মোটর সাইকেল নিয়ে, কিন্তু গাড়িও আর পায় না, ছেলেরও কোনো সন্ধান তারা আর খুঁজে পায় না। কিছুদিন আগে 11 জন নাকি 18 জন যুবক তারা কোন জায়গায় ঘুরতে গিয়েছিল, ট্রেনের সাথে ধাক্কা খেয়ে সব যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার আমার গায়ে শক্তি আছে, এই জন্যে মনে করছি আজরাইল বুঝি আমার কাছে আসলে আমাকে নিতে পারবে না। এখনো সময় আছে। আপনি কত বড় বাহাদুর হয়েছেন, কত শক্তি আপনার গায়ে আছে। আপনি তো ফেরাউন থেকে বেশি শক্তিশালী না। আপনি তো দাজ্জাল থেকে, আপনি তো নমরুদের থেকে বেশি শক্তিশালী নয়। আপনি তো হামান থেকে বেশি শক্তিশালী নয়। আপনার আমার থেকে বড় বড় শক্তিশালীরা কবরে শুয়ে আছে। তাদের কবরে গরু ছাগল ঘাস খায়, কিন্তু তারা এবার ক্ষমতা নাই। কথা ঠিক কিনা জোরে কম? আপনাদের এই কবরস্থানে আপনারা তো মাঝে মধ্যে যান, গেলে তো দেখবেন আপনাদের পূর্বপুরুষ যারা আছে, এমনও লোক ছিল একটা ডুব দিয়া নারকেল ছিলাইলে তো। এমন লোক ছিল কি ছিল না? এক ডুব দিলে 2 মিনিট 3 মিনিট পানির তলে থাকতো। এখনকার মানুষ পারবে এরকম? কি বলেন, পারবে? এমন লোক এই কবরস্থানে আছে কি আছে না? কিন্তু তাদের কবরে মাঝে মধ্যে গরু ছাগল বকরি যায়, গরু যায়, অনেক সময় কুকুরও ভুলবশত জায়গা দৌড়াদৌড়ি করে, শিয়াল থাকে। বলেন তো তারা এবার ক্ষমতা আসেনি? কি বলেন, আছে? এই জন্যে আল্লাহ বলেন সময় থাকতে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এখনো সময় আছে, তওবা কর। আল্লাহ বলেন তওবা, আমার কাছে ফিরে আসো, তাহলে তুমি সফল কাম হয়ে যাইবা। ভাইরা আমার করি মনটা যা চায় আমি তাই করি, একবারও ভাবলাম না। আমি যখন গুনাহ অবস্থায় আমি আমোদ করতে ফুর্তিতে মেতে উঠি। আমরা যখন গান বাজনা নিয়ে মত্ত হয়ে যাই, ওই সময়ে যদি আজরাইল আমার আপনার সামনে দাঁড়ায়া যায়, জীবনের শেষ অবস্থাটাই হবে আমার গুনাহ অবস্থায়। জীবনের শেষ অবস্থাটা যদি গুনাহ অবস্থায় হয়, আজরাইল যদি আইসা দেখেন আমি গান ডান্সের মধ্যে, নাচের মধ্যে, গুনার মধ্যে, মদ পান করা অবস্থায়, জিনা করা অবস্থায় আমি মারা গেলাম, আমার শেষ পর্যন্ত জিনাকারীর অপবাদ লইয়া কিন্তু হাসরের ময়দানে উঠতে হবে। ভাইরা আমার, আপনার আমার মতো একজন যুবক তওবা করছেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন, নাম ছিল হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন মহিলা তার একটা ছেলে লইয়া ওনার দরবারে চলে গেলেন। হাসান বসরির কাছে গিয়ে বললেন, হুজুর, আমার এই ছেলেটারে আপনার কাছে আনছি। বলে, কেন আনছেন? আনছি এই কারণে, আমার এই ছেলেটা সমাজের মানুষের সাথে চলতে চলতে, বিভিন্ন নেশা করতে করতে সে একবারে দুর্বল হয়ে গেছে, নাজেহাল অবস্থা, তার আর ভালো পরিবেশ নাই, সে এখন ধ্বংসের পথে চলে গিয়েছে। আপনার কাছে আসছি, আপনি আমার ছেলেটারে রাখবেন, আর কিছু নসিহত করে তারে আখিরাতের দিকে আপনি একটু পরিচালনা করার চেষ্টা করবেন। মা তার সন্তানকে দিয়ে গেলেন। এখানে একটা বিষয় হলো, আমরা যখন গুনার কাজ করি, আমাদের ছেলেমেয়েরা যখন গুনার কাজ করে, প্রথম দায়িত্ব, ফিরাইবার দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো মা বাবা। কথা ঠিক কিনা জোরে কন? ছেলে অন্যায় করবে, মেয়ে অন্যায় করবে, কিন্তু আমার আপনার বাধা প্রদান করার দায়িত্ব আছে না নাই? কি বলেন, আছে না নাই? এখন আমরা তো মেয়ের আশেক হইয়া, ছেলের আশেক হইয়া, ছেলের টেলিভিশনে না দেয়, মেয়েরে টেলিভিশনে না দেয়, মেয়েরে বেপর্দা কাপড় চোপড় পোশাক না দেয়, ছেলেরে বেপর্দা কাপড় চোপড় পোশাক না দেয়। এগুলো দায়ভার কিন্তু আপনার বহন করতে হবে এক সময়। আপনার ছেলে, আপনার মেয়ে আমার আপনার বিরুদ্ধে মামলা দিবে, বলবে আমার বাবা আমার এই কাজে নিষেধ করে নাই,
আমার স্ত্রী বলবে আমার স্বামী আমার এই কাজ থেকে নিষেধ করে নাই, সুতরাং আমাকে যদি জাহান্নামে দেওয়া লাগে আগে আমার বাবারে আনেন, আমার ভাইরে আনেন, আমার গার্জিয়ান যারা আছেন তাদেরকে আপনি আনেন, তারপরে আমাকে জাহান্নামে দেন। এই জন্যে যাদের ছেলে মেয়ে আছে সাবধান, তারা যেন পাপ কাজ থেকে সবসময় বিরত রাখে। চতুর্দিক খেয়াল রাখতে হবে, আপনার ছেলেটা কোন সময় কোন জায়গায় গেল, আপনার মেয়েটা কোন সময় কোন জায়গায় গেল, সব দিকে খেয়াল রাখতে হবে। আর এটা হলো আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। বিয়ে দেওয়ার আগ পর্যন্ত মেয়ের উপর দায়িত্ব আপনার। কথা কি বুঝাইতে পারছেন? মেয়েটারে যতদিন পর্যন্ত আপনি বিয়ে দিচ্ছেন না ততদিন পর্যন্ত তার পুরা দেখাশোনার দায়িত্ব হচ্ছে আপনার। আপনার হক আপনার আদায় করতেই হবে, না হয় কিন্তু জবাবদিহি করতে হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে ওই মহিলা তার ছেলেটারে নিয়ে গেলেন। ছেলেটারে যখন নিয়ে গেছেন তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে আপনি তারে থুয়ে যান। ওনার কাছে রেখে গেলেন। যেই মাত্র রেখে গেছেন, এইভাবে তারে তালিম তরবিয়ত দিতেছেন। ছেলে কিন্তু আর মানুষ হয় না, ছেলে আগের মতোই চলতেছে। কিছুদিন পরে তার মা হাসান বসরির কাছে গেলেন। যাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার ছেলেটারে নিয়ে যান, সে আমার কথা শুনতেছে না, সে আমার তালিম শুনে না, আমার তালিম তার কোনো কাজ হবে না, আপনি তাকে নিয়ে যান। মা ব্যক্ত হয়ে ছেলেটারে বাড়িতে নিয়ে গেছে। ছেলেটা যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে আবার দুষ্ট বন্ধু বান্ধবের কাছে গিয়ে আবার দুষ্টামি শুরু করলো। এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পরে ছেলেটা অসুস্থ হয়ে গেল, বিছানায় শায়িত হয়েছেন। ছেলেটার দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দিল কে? ছেলেটা চিৎকার দিয়ে আমার ডাক দিয়া বললেন, মা গো, আরে আমার প্রাণের মা, আপনি আমার কাছে আসেন। আমার মনটা বলে বেশি দিন আমি আর বাঁচব না, তবে আপনার কাছে কয়েকটা কথা আমি বলে দিচ্ছি, আপনি শুনেন। আপনি যান হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাবেন, গিয়ে বলবেন আমি যে তার সাথে বেয়াদবি করছি তিনি যেন আমারে মাফ করে দেন। আর বলবেন আমি আপনার ছেলে যদি মারা যায় আমার শেষ জানাজার নামাজের ইমামতি যেন হাসান বসরির দ্বারা হয়ে যায়। মা দৌড়ে আবার চলে গেলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে যখন গিয়ে দাঁড়ালেন, মহিলাটা বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, হুজুর আমি আসছি আপনার কাছে কয়েকটা দরখাস্ত নিয়ে। কি দরখাস্ত আপনি বলেন? মহিলাটা এবার বলতেছেন, আমার ছেলেটা অসুস্থ, সে বিছানায় শায়িত আছে। আমার ছেলেটা বলছে সে যদি মারা যায় আপনি নাকি তার জানাজার নামাজের ইমামতি করবেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, আমি তোমার ছেলের জানাজার নামাজ পড়াইতে পারবো না। কারণ হলো তোমার ছেলের পিছনে আমি যেই সময় দিয়েছি, এই সময় যদি অন্য কিতাবাদি মাসলা মাসাইল আমি পড়তাম তাহলে অনেক কিছু আমার হলে আসতো। সুতরাং তোমার ছেলের জানাজার নামাজ আমি পড়াইতে পারবো না। মা বুক বড়া ব্যথা লইয়া আবার বাড়িতে চলে গেলেন। ছেলেটা আমার দিকে ডাক দিয়া বললেন, মা গো, বলো না হাসান বসরি কি আমার জানাজা পড়াইতে রাজি হয়েছে কিনা? মা গো, মনটা সাক্ষী দেয় আমি আর বেশিক্ষণ বাঁচব না। আরে মা, আমার দিলের শেষ তামান্না হলো আল্লাহর বন্ধু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যদি আমার জানাজার নামাজের ইমামতি করিয়া দেয়, আমার মনটা বলে আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মা চোখ দিয়া ঝরনার মতো পানিগুলো ছাড়েন। মা তারে কেমনে বলবে যে হাসান বসরি নিষেধ করছেন তার জানাজার নামাজ পড়বে না? মা ছেলেটারে জড়ায় ধইরা বলেন, আরে আমার কলিজার টুকরা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলাম, কিন্তু তোমার জানাজার নামাজ পড়াইতে তিনি রাজি হইল না। তিনি বলছেন তোমার জানাজার নামাজ তিনি পড়াবে না। এই বলে তারা যখন কান্নাকাটি করলেন, এইদিকে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায়া গেলেন। স্বপ্নের মাধ্যমে হাসান বসরি বলেন, কে যেন স্বপ্নের ঘরে আইসা ডাকে বলেন, হাসান, ওই লোকটারে যে বিদায় কইরা দিলা গো, তারে ক্ষমা করার দায়িত্ব তুমি হাসান বসরির হাতে নাই। তুমি কেন তারে নিষেধ করলা? তুমি কিন্তু তার জানাজার নামাজ পড়াইতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন।
ঘুম থেকে জাগ্রত হইয়া খবর পাইলেন যে যুবকটা মারা গেছেন। এই যুবকটা মারা গেছেন। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া গ্রামে চলে গেলেন। মহিলাটা দেখতে পেলেন যে হাসান বসরি তার ছেলের জানাজায় উপস্থিত হয়ে গেল। মহিলাটা কান্দে আর বলে, ওগো হাসান, আপনি না বলেছিলেন আমার ছেলের জানাজার নামাজ আপনি পড়াবেন না, আপনি কেন আসছেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে জানতে পাইলাম কে যেন আমাকে ডাকে আর বলে, হাসান, ওই মহিলার ছেলের জানাজার নামাজের ইমাম কিন্তু তুমি হইতে হবে, তোমার ইমামতি করতে হবে। তোমার ছেলে গভীর রাতে নির্জনে বসে আমার আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছেন, এমন ভাবে কান্নাকাটি করছেন, তার তওবা কবুল করে আমার আল্লাহ তাআলা তার বেগুনাহ মাসুম বানায়া দুনিয়া থেকে বিদায় করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যে আল্লাহ তাকে ক্ষমা করতে পারলেন সেই আল্লাহ আমাদের কাছে এখনো আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলতেছেন, তোমাদের গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ তারপরেও নৈরাশ হয় না, তোমাদের গুনাহ যদি হয় আসমান এবং জমিন পরিমাণ তারপরেও নৈরাশ হয় না। আমি আল্লাহর কাছে তওবা করো, এখনো সময় আছে। তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের জীবনে এমন কোনো সময় আসেনি যে সময় গুনাহ ছাড়া কাটাইছি। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার আপনার জীবনে গুনাহ, ঘরে গেলে গুনাহ, বাইরে গেলে গুনাহ। শুধুমাত্র কিছু কিছু এমন জায়গা আছে যেই জায়গাতে গেলে গুনাহ কম হয়, যেমন মসজিদ। কথা ঠিক কিনা জোরে বলেন? মসজিদ থেকে যখন আপনি বের হবেন তখন থেকেই আপনাকে গুনাহ, ইচ্ছা না করার ইচ্ছা থাকলেও আপনাকে গুনাহ আপনার কাছে চলে আসবে। আপনার ইচ্ছা নাই গুনাহ করার, কিন্তু গুনাহ আপনার কাছে আসবে। আপনার ইচ্ছা নাই বেগানা নারী দেখার জন্য, কিন্তু বেগানা নারী আপনার চোখের সামনে চলে আসবে। এই জন্যে যুবক, আখিরাতকে সামনে রেখে পরকালের চিন্তা করে এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমার বয়স 30 বছর, তুমি চিন্তা করে দেখো তোমার বাড়ির পাশে 25 বছরের যুবক কিন্তু বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস আছে না নাই? ভাইরা আমার, আপনার বয়স 25 বছর, আপনি খবর নিয়ে দেখবেন আপনার বাড়ির পাশে 20 বছরের যুবক নাই। আপনার মার বয়স 80 বছর, আপনি খবর নিয়ে দেখবেন তা আপনার সাথের বন্ধুর মার বয়স 40 বিদায় হয়ে গেছে। এই জন্যে কোন সময় কার সামনে আজরাইল দাঁড়ায় যায় বলা তো যায় না। এই জন্যে দিলটারে খাঁটি করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিলটারে খাঁটি করে তওবা করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দিলটা ভালো করেন, এখনো সময় আছে, তওবা করেন। তওবা করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? সম্মানিত সুধী, আজকের পর থেকে আমরা যত অন্যায় করছি, যত পাপ করছি, আমাদের পাপের তো কোনো সীমা নাই। যদিও আমাদের পাপের সীমা নাই, কিন্তু আল্লাহর দয়া মায়ারও কোনো সীমা নাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর দয়া মায়ারও কোনো সীমা নাই। আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহ কোনোদিন নারাজ হয় না। আমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাব, এক সময় আমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু আল্লাহ ক্ষমা করতে করতে কোনোদিন ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ জোরে বলে। আমি চাইতে চাইতে দুর্বল হয়ে যাব, কিন্তু কোনোদিন আমার আল্লাহ আমারে মাফ করতে করতে কোনোদিন আল্লাহ বেরাজ হবে না, দুর্বল হবে না। আমি চাইতে চাইতে ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে যাব, কিন্তু আল্লাহ জবাব দিতে কোনোদিন ক্লান্ত হবে না। আল্লাহ হাসি মুখে জবাব দিবে। সুবহানাল্লাহ জোরে কর। একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয় যৌবনকালে। আর যেই যুবক যৌবনকালে ইবাদত করতে করতে বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ হওয়ার পরে যদি যুবক ইবাদত করতে নাও পারে, যৌবনকালে যে লোক ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, এখন বৃদ্ধ হওয়ার পরে সে লাঠি বট দিয়ে হাঁটে, আগের মতো উজু আর 2-3 ঘন্টা থাকে না, এক ওয়াক্তের নামাজের উজু দিয়ে আরেক ওয়াক্ত নামাজ পড়তে পারে না।
এক বদনা পানি দিয়ে আর আগের মতো উজু করতে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও তাহাজ্জুদ পড়তে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে আসতে পারে না। আল্লাহ বলেন আমার এই বান্দা যৌবনকালে ইবাদত করছে, এখন গায়ে শক্তি নাই বিদায় পড়তে পারে না, সুতরাং সে যদি নামাজ নাও পড়তে পারে, যৌবনকালে যেমনভাবে তার আমল নামায় নেকি লেখা হয়েছে এখনো লিখতে থাকো, তার লেখা যেন বন্ধ না হয়। এই জন্যে যৌবনের দাম আছে না নাই? সময় থাকতে যৌবন কাজে লাগাতে হবে। এখনো সময় আছে, আমরা তওবা করে আল্লাহর কাছে আমরা পানা চাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেস তওবা করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন, জাহান্নাম চতুর্দিক দিয়ে লাফাইতে থাকবে, লক্ষ লক্ষ অসংখ্য গণিত ফেরেশতারা জাহান্নামকে শিকল লাগায়া ধরবেন। এইভাবে যখন শিকল লাগায়া ধরতে থাকবেন, জাহান্নামগুলো এইভাবে লাফাইতে থাকবেন, আমার আপনার নবী চিৎকার দিয়া বলবেন মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, আপনি আপনার জাহান্নামকে তাড়াতাড়ি থামায়া দেন। এই জাহান্নামের যে অবস্থা আমি দেখতেছি, জাহান্নাম যদি ছুটে, কে নেককার আর কে গুনাহগার এই দিকে খেয়াল করবে না। আর ওই সময় যদি আমার কোনো একটা উম্মত তোমার জাহান্নামে খেয়ে ফেলে, আমি রাসূল কিন্তু তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এক পেয়ালা পানি, একটা মস্কবর্তী পানি আমার নবীর কাছে পাঠায়া দিবেন। আর জিবরাইল আইসা বলবেন, নবী গো, এই পানিগুলো আপনি জাহান্নামের দিকে ছিটা মেরে দেন। আমার আপনার নবীর কাছে যখন পানি দেওয়া হবে, আল্লাহ তাআলার পেয়ারা নবী, আমার আপনার পেয়ারা নবী সরকারে দু আলম, এই পেয়ালার পানিগুলো যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবেন, সাথে সাথে জাহান্নাম দৌড়ায়া গর্তের ভিতরে আগের জায়গায় চলে যাবে। আমার আপনার নবী ডাক দিয়া বলবেন, জিবরাইল, এরে জিবরাইল জবাব দাও, এটা কি কোনো হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, না জমজমের পানি? এই পানি কি এমন পানি যেই পানি ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম আগের জায়গায় চলে গেল? আমার আপনার নবীর কথায় জবাব দিবেন, নবী গো, এটা কোনো দুনিয়ার হাউজে কাউসার, আবে হায়াত আর জমজমের কোনো পানি নয়। এটা হচ্ছেন, আল্লাহ বলবেন, আপনার গুনাহগার উম্মতেরা দুনিয়াতে গুনাহ করছে, পাপ করছে, অন্যায় করেছেন। অন্যায় করার পরেও তারা যখন নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া যারা আমি রবের কাছে তওবা করছেন আর চোখের পানিগুলো ছেড়ে কান্না করছেন, তাদের চোখের পানিগুলো আমি রব জমায়া রাখছিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ওগো আল্লাহর হাবিব, আমি রব্বে কারীম আল্লাহ তাআলা আপনার গুনাহগার বান্দা বান্দির চোখের পানিগুলো জমা করে রাখছি, আর সেই পানিটাই আপনারে দিলাম। আপনি সিটা দেওয়ার কারণে জাহান্নাম জায়গায় চলে গেল। বোঝা গেল বান্দার চোখের পানির ভিতরে অনেক পাওয়ার কথা, বলেন ঠিক কিনা? এই জন্যে তওবা করতে হবে। আমাদের তো তওবা নাই, আমাদের তো তওবা নাই, যার কারণে পাপ করতেই আসি, পাপ করতে আসি, নিজের মন গড়া মতো চলতে আসি। তওবা কি জিনিস বুঝি না, তওবা আমাদের করতে হবে এও মনে করি না। কিন্তু তওবা করি কোন সময়? যখন মরণ চলে আসবে। কি হবে? যখন মরণ চলে আসবে তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে তওবা করার জন্য আমি প্রস্তুত হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ এমন আছে যারা পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, তাদের তওবা কিন্তু কবুল হবে না। যখন মরণ চলে আসে, আজরাইল যখন তাদের সামনে চলে আসে, তখন তারা তওবা করতে চায়। ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, আর তওবা কবুল হবে না। কিছু মানুষ আছে কাফের অবস্থায় মারা যায়। আল্লাহ বলেন, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি।
আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, সূরাতুন নিসার 18 নম্বর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এর আগের আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের তওবা কবুল করি যারা নাকি ভুলবশত অন্যায় কাজ করে ফেলেছে, মনের অজান্তে গুনার কাজ করে ফেলেছে, এরপরে বান্দা আবার তাড়াতাড়ি তওবা করেন। আল্লাহ বলেন তাদের তওবা আমি আল্লাহ এমনভাবে কবুল করি, এবং অতি তাড়াতাড়ি যখন তারা তওবা করে তাদের তওবা আমি আল্লাহ কবুল করি। আমি আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী প্রজ্ঞাময়। ভাইরা আমার আপনার জীবনে গুনাহ করতে আসি, কোন সময় তওবা করতে হবে এরকম কোনো খেয়াল আমার আপনার ভিতরে নাই। কারণ আমাদের হায়াতের জিন্দেগিটা এমনভাবে চালাইতে আসি, মনে হয় যেন আমাদের আর দুনিয়া থেকে যেতে হবে না। কথা ঠিক কিনা জোরে? আমার আপনার চাল চলন দেখলে বোঝা যায় যে আমার জীবনে আর বুঝি মরণ হবে না, কিন্তু কেউ জানে না কোন সময় কার সামনে আজরাইল দাঁড়ায়া যাবে। ওই সময় যেদিন আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, এই দিন তওবা করলে আর কোনো কাজে আসবে না। ভাইরা আমার আপনার জিন্দেগিতে কয়টা পাপ করেছি, কত অন্যায় করেছি। নবীর যুগ থেকে সাহাবায়ে কেরামরা তওবা করছেন, অথচ প্রত্যেকটা সাহাবী কবরে যাওয়ার আগে আগে নিষ্পাপ হয়ে কবরে গেছেন। সাহাবায়ে কেরামরাও গুনাহ করছেন, সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, কারণ তারা তো আর নবী ছিলেন না। কথা ঠিক কিনা? কিন্তু তারা কবরে যাওয়ার আগে আগে নিষ্পাপ হয়ে আল্লাহ তাআলা তাদেরকে কবরে নিছে। সাহাবীদের জামানায় সাহাবীরা গুনাহ করত। মাঝে মধ্যে আয়েশা নবীর কাছে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শরাব পান করছি, আমি মদ পান করছি, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল তওবা শিখাই দিতেন, বলতেন তওবা করো, তওবা করলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, একজন আল্লাহর বান্দা সফরে যাবেন, তার একটা বহনকারী উট অথবা সওয়ারির উপরে সে বসলো, যাওয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ করে সে যখন রওনা করলেন, যাইতে যাইতে এমন এক জায়গায় গেলেন বহু দূর, যেখানে নিজের আত্মীয় স্বজন কেউ নাই। আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর পেয়ারা বান্দা যখন চলে গেল, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। উনি ভাবলেন, এই মুহূর্তে আমি যেই জায়গায় আছি আমার কোনো আত্মীয় স্বজন নাই, হয়তোবা মুহূর্তের ভিতরে হিংস্র জানোয়ার আমাকে আক্রমণ করতে পারে। এখন সে শরীর দুর্বল হয়ে গেছে, সেই জন্যে সে একটু বিশ্রাম নিল। ঘুম থেকে ওইটা দেখে তার সওয়ারি আর খানাফিনা এই জায়গায় নাই, সওয়ারি হারায়া গেছে। কিন্তু মরুভূমির প্রচণ্ড গরমের কারণে তার শরীর দুর্বল হয়ে গেল। চিৎকার দিয়ে বললেন, মালিক, এই মরুভূমির প্রান্তরে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমার যে বহনকারী ছিল, সওয়ারি ছিল, কোথায় যে হারিয়ে গেল নিজেও জানি না। আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা করে সে ঘুমায়া পড়ছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভরসা করতে হবে কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 22 নম্বর আয়াতে বলেন, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ভরসা করো সেই মালিকের উপরে, নির্ভর করো তোমরা যদি মুমিন হয়ে থাকো। আল্লাহ বলেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো। বলেন তো আমাদের ভরসা করতে হবে কার উপর? ভাইরা আমার, আল্লাহর সেই বান্দা উনি তখন আল্লাহর উপর ভরসা করে ঘুমায়া গেছেন। ঘুম থেকে যখন জাগ্রত হলেন, ঘুম থেকে ওইটা দেখেন তার হারানো সওয়ারি আবার তার সামনে দাঁড়ায় রয়েছে। খুশি টেলায় ডাক দিয়া বলেন, আল্লাহ, তুমি হইলা আমার গোলাম, আমি হইলাম তোমার খোদা। এ খুশির টেলায় উল্টা বলছেন, আল্লাহ, তুমি হইলে আমার গোলাম, আমি হইলাম তোমার খোদা। আল্লাহর নবী বলেন, সে খুশির টেলায় বলতে পারে না, কি বলবে? আমার আপনার নবী বলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন গুনাহগার বান্দা যদি 40
40-50 বছর গুনাহ করতে করতে জীবনটারে জাহান্নামের লাকড়ি বানায়া ফেলে, এমন বান্দা যদি 40 বছর পরেও একবার তওবা করে আর আমি আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে দেয়, আর 2টা হাত উঠায় যদি কান্দে আর বলে, মালিক আমার মতো গুনাহগার কেউ না, আমার এই বান্দা বান্দি যখন নিজের গুনার উপরে তওবা করিয়া চোখের পানিগুলো ফালায়া দেয়, আমার এই বান্দার চোখের পানি ছাড়তে দেরি হয়, আমি রব্বে কারীম তার গুনাহগুলি মাফ করতে দেরি করি না। আমার আপনার নবী বলেন, হারানো সওয়ারি পেয়ে যেমন খুশি হয়, আমার আল্লাহর বান্দা বান্দি যখন তওবা করে আবার ফিরে আসে তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যান আমার আল্লাহ। ভাইরা আমার আপনার নবীর সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন, অথচ গুনাহ করেছে তাদের জিন্দেগিতে, কিন্তু বেগুনাহ মাসুম হয়ে তারা কবরে চলে গেলেন। আমার আপনার নবীর সামনে একজন মহিলা একদিন চলে আসলেন। মহিলা এসে আমার নবীরে বলতেছেন, নবী গো, আমি তো জিনা করে ফেলেছি, আমার পেটে বাচ্চা আছে। আমার আপনার নবী বলেন, এই মুহূর্তে আমার সাহাবী তো গুনাহ করতে পারে না। মহিলা সাহাবী কান্দে আর বলে, আল্লাহর হাবিব, আমি নিশ্চয়ই গুনাহ করে ফেলেছি, অবশ্যই আমি গুনাহ করছি, আমার পেটে বাচ্চা আছে। আমার আপনার নবী বলেন, আমার সাহাবী তো গুনাহ করতে পারে না, কিন্তু মহিলা বারবার সামনে আইসা বলেন, আমি গুনাহ করেছি, আপনি আমার বিচার করেন, আমি জিনা করে ফেলেছি। যেই মাত্র এই কথাটা বলেছে, আমার আপনার নবী বলেন, এই মহিলা তোমার এখন বিচার হবে না, তুমি পাপী হইতে পারো, তোমার পেটের বাচ্চা তো আর পাপী না, তোমার বাচ্চার জন্ম হওয়ার পরে তারপরে তোমার বিচার করা হবে। এই মহিলা দেশে চলে গেলেন। কিছুদিন পরে বাচ্চা প্রসব করলো, বাচ্চাটারে হাতে কুলে নিয়া আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন, ওগো নবীজি, আমি আসছি, আপনি আমারে মাফ, আমার বিচার করেন, আমি অন্যায়কারী। আমার আপনার নবী বলেন, তুমি যদি অন্যায়কারী, তোমার কোলে যে বাচ্চাটা আছে, তোমার সেই বাচ্চার রিজিক আল্লাহ তোমার বুকের ভিতরে রাখছেন, যতদিন পর্যন্ত বাচ্চাটা শুকনা খাবার না খাইতে পারবে ততদিন পর্যন্ত তোমার বিচার করা হবে না। মহিলা এবার বাড়িতে গেলেন। মহিলার ভিতরে টেনশন আর টেনশন, কোন সময় বাচ্চাটা শুকনা খাবার খাওয়া শিখবে আর আমার বিচার হবে। আমি নিষ্পাপ হইয়া কবরে যাইতে চাই, আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, কারণ হলো কবরের আযাব বড় কঠিন। কবরে একটা দুইটা নয়, 99টা সাপ আমার নবী বলছেন কবরের ভিতরে দেওয়া হবে। সুতরাং আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, আমি নিষ্পাপ হইয়া কবরে যাইতে চাই। আল্লাহর নবীর সেই মহিলা সাহাবী অতি তাড়াতাড়ি বাচ্চাটারে শুকনা খাবার খাওয়ায়া যখন শিখালেন, আমার নবীর সামনে দাঁড়াইয়া মহিলা সাহাবীরা কান্দে আর বলে, নবী গো, আমার এই বাচ্চার এরকম জিনাকারিনী মার তার কোনো দরকার নাই, আমি আসছি, নেন, আমার ছেলে শুকনা খাবার খাওয়া শিখে ফেলেছে, আপনি আমার বিচার করেন, আপনি আমার বিচার করেন, আমাকে আপনি শাস্তি প্রদান করেন। আমার আপনার নবী বাচ্চাটাকে সাহাবায়ে কেরামদের হাতে দিয়ে দিলেন। এবার সেই মহিলাটারে পুরাটা বডি মাটির নিচে দিয়া এইভাবে সঙ্গে সার পাথর মারতেছেন, পাথর নিক্ষেপ করতেছেন। একজন সাহাবী দূর থেকে একটা তিরস্কারমূলক কথা বললেন, কেমন মহিলা তুমি জিনা করে ফেলেছো, এই বলে একটা পাথর তার মাথার উপরে নিক্ষেপ করলেন। যেই মাত্র তার মাথার উপরে পাথর নিক্ষেপ করে ফেললেন, ঠিক এমন সময় তার মাথা থেকে রক্ত ফিলকি দিয়া সাহাবীর গায়ে লেগে গেল। সাহাবী রক্তের দিকে তাকাইয়া নিজের ধিক্কার দিয়ে বলতেছেন, হায়রে, একটা জিনাকারী মহিলার গায়ের রক্ত আমার শরীরে লাগলো। আমার নবী দূর থেকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তুমি ওই মহিলারে তিরস্কার কইরা কথা বলবা না, কারণ এই মহিলার আল্লাহর কাছে বড় দাম, এই মহিলা রব্বে কারীমের কাছে অনেক দাম। এই মহিলা যে অনুতপ্ত হয়ে চোখের পানিগুলো ছেড়ে যেই তওবা করলো রে,
এই মহিলার তওবা এতটাই কবুল হয়েছে, এই মহিলার তওবা যদি কয়েকটা গোত্রের ভিতরে বন্টন করে দেওয়া হয়, এই মহিলার তওবার এত পরিমাণ ভার, এই তওবার পরিমাণের কারণে অসংখ্য অগণিত মানুষ নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাহাবীকে ডেকে বললেন, যদিও তোমরা তাকে জিনাকারিনী ভাবতেছো, ওই মহিলার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায়া কবরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের তওবা করলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার আপনার জীবনের তওবা নাই, মনটারে যেভাবে সেইভাবে চালাইতেছি। মন চাইছে বিয়ের মধ্যে বক্স বাজাইতাম, বাজাইতে আসি। মন চাইছে সুদ খাইতাম, সুদ খাইতে আসি। মন চাইছে ঘুষ খাইতাম, ঘুষ খাইতে আসি। মন চাইছে চুগলখড়ি করতাম, চুগলখড়ি করতে আসি। মন চাইছে একজনের বদনাম আরেকজনের কাছে করতাম, করতে আসি। মন চাইছে একজনের সাথে বালা থাকি, আবার তলে তলে আরেকজনের বদনাম করি। এমন লোক আছে না নাই? হ্যাঁ, জুড়ে বলেন, আছে না নাই? মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, মনটা যেভাবে সেইভাবে চালাইতে আসি, একবারও তওবা করলাম না। গায়ে শক্তি আছে, মনে করতেছি আর বুঝি আমাদের মরণ হবে না। এরে যুবক, আপনার আমার মতো কত যুবক ঘর থেকে বের হয়েছে মোটর সাইকেল নিয়ে, কিন্তু গাড়িও আর পায় না, ছেলেরও কোনো সন্ধান তারা আর খুঁজে পায় না। কিছুদিন আগে 11 জন নাকি 18 জন যুবক তারা কোন জায়গায় ঘুরতে গিয়েছিল, ট্রেনের সাথে ধাক্কা খেয়ে সব যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার আমার গায়ে শক্তি আছে, এই জন্যে মনে করছি আজরাইল বুঝি আমার কাছে আসলে আমাকে নিতে পারবে না। এখনো সময় আছে। আপনি কত বড় বাহাদুর হয়েছেন, কত শক্তি আপনার গায়ে আছে। আপনি তো ফেরাউন থেকে বেশি শক্তিশালী না, আপনি তো দাজ্জাল থেকে, আপনি তো নমরুদের থেকে বেশি শক্তিশালী নয়, আপনি তো হামান থেকে বেশি শক্তিশালী নয়। আপনার আমার থেকে বড় বড় শক্তিশালীরা কবরে শুয়ে আছে, তাদের কবরে গরু ছাগল ঘাস খায়, কিন্তু তারা এবার ক্ষমতা নাই। কথা ঠিক কিনা জোরে কন? আপনাদের এই কবরস্থানে আপনারা তো মাঝে মধ্যে যান, গেলে তো দেখবেন আপনাদের পূর্বপুরুষ যারা আছে, এমনও লোক ছিল একটা ডুব দিয়া নারকেল ছিলাইলে তো, এমন লোক ছিল কি ছিল না? এক ডুব দিলে 2 মিনিট 3 মিনিট পানির তলে থাকতো। এখনকার মানুষ পারবে এরকম? কি বলেন, পারবে? এমন লোক এই কবরস্থানে আছে কি আছে না? কিন্তু তাদের কবরে মাঝে মধ্যে গরু ছাগল বকরি যায়, গরু যায়, অনেক সময় কুকুরও ভুলবশত জায়গা দৌড়াদৌড়ি করে, শিয়াল থাকে। বলেন তো তারা এবার ক্ষমতা আসেনি? কি বলেন, আছে? এই জন্যে আল্লাহ বলেন সময় থাকতে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এখনো সময় আছে, তওবা কর। আল্লাহ বলেন তওবা, আমার কাছে ফিরে আসো, তাহলে তুমি সফল কাম হয়ে যাইবা। ভাইরা আমার করি মনটা যা চায় আমি তাই করি, একবারও ভাবলাম না। আমি যখন গুনাহ অবস্থায় আমি আমোদ করতে ফুর্তিতে মেতে উঠি, আমরা যখন গান বাজনা নিয়ে মত্ত হয়ে যাই, ওই সময়ে যদি আজরাইল আমার আপনার সামনে দাঁড়ায়া যায়, জীবনের শেষ অবস্থাটাই হবে আমার গুনাহ অবস্থায়। জীবনের শেষ অবস্থাটা যদি গুনাহ অবস্থায় হয়, আজরাইল যদি আইসা দেখেন আমি গান ডান্সের মধ্যে, নাচের মধ্যে, গুনার মধ্যে, মদ পান করা অবস্থায়, জিনা করা অবস্থায় আমি মারা গেলাম, আমার শেষ পর্যন্ত জিনাকারীর অপবাদ লইয়া কিন্তু হাসরের ময়দানে উঠতে হবে। ভাইরা আমার, আপনার আমার মতো একজন যুবক তওবা করছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন, নাম ছিল হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন মহিলা তার একটা ছেলে লইয়া ওনার দরবারে চলে গেলেন। হাসান বসরির কাছে গিয়ে বললেন, হুজুর, আমার এই ছেলেটারে আপনার কাছে আনছি। বলে, কেন আনছেন? আনছি এই কারণে, আমার এই ছেলেটা সমাজের মানুষের সাথে চলতে চলতে, বিভিন্ন নেশা করতে করতে সে একবারে দুর্বল হয়ে গেছে, নাজেহাল অবস্থা, তার আর ভালো পরিবেশ নাই, সে এখন ধ্বংসের পথে চলে গিয়েছে। আপনার কাছে আসছি, আপনি আমার ছেলেটারে রাখবেন, আর কিছু নসিহত করে তারে আখিরাতের দিকে আপনি একটু পরিচালনা করার চেষ্টা করবেন। মা তার সন্তানকে দিয়ে গেলেন। এখানে একটা বিষয় হলো,
আমরা যখন গুনার কাজ করি, আমাদের ছেলেমেয়েরা যখন গুনার কাজ করে, প্রথম দায়িত্ব ফিরাইবার দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো মা বাবা। কথা ঠিক কিনা জোরে কন? ছেলে অন্যায় করবে, মেয়ে অন্যায় করবে, কিন্তু আমার আপনার বাধা প্রদান করার দায়িত্ব আছে না নাই? কি বলেন, আছে না নাই? এখন আমরা তো মেয়ের আশেক হইয়া, ছেলের আশেক হইয়া ছেলের টেলিভিশনে না দেয়, মেয়েরে টেলিভিশনে না দেয়, মেয়েরে বেপর্দা কাপড় চোপড় পোশাক না দেয়, ছেলেরে বেপর্দা কাপড় চোপড় পোশাক না দেয়। এগুলো দায়ভার কিন্তু আপনার বহন করতে হবে এক সময়। আপনার ছেলে, আপনার মেয়ে আমার আপনার বিরুদ্ধে মামলা দিবে, বলবে আমার বাবা আমার এই কাজে নিষেধ করে নাই। আমার স্ত্রী বলবে আমার স্বামী আমার এই কাজ থেকে নিষেধ করে নাই। সুতরাং আমাকে যদি জাহান্নামে দেওয়া লাগে, আগে আমার বাবারে আনেন, আমার ভাইরে আনেন, আমার গার্জিয়ান যারা আছেন তাদেরকে আপনি আনেন, তারপরে আমাকে জাহান্নামে দেন। এই জন্যে যাদের ছেলে মেয়ে আছে সাবধান, তারা যেন পাপ কাজ থেকে সবসময় বিরত রাখে। চতুর্দিক খেয়াল রাখতে হবে, আপনার ছেলেটা কোন সময় কোন জায়গায় গেল, আপনার মেয়েটা কোন সময় কোন জায়গায় গেল, সব দিকে খেয়াল রাখতে হবে। আর এটা হলো আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। বিয়ে দেওয়ার আগ পর্যন্ত মেয়ের উপর দায়িত্ব আপনার। কথা কি বুঝাইতে পারছেন? মেয়েটারে যতদিন পর্যন্ত আপনি বিয়ে দিচ্ছেন না, ততদিন পর্যন্ত তার পুরা দেখাশোনার দায়িত্ব হচ্ছে আপনার। আপনার হক আপনার আদায় করতেই হবে, না হয় কিন্তু জবাবদিহি করতে হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে ওই মহিলা তার ছেলেটারে নিয়ে গেলেন। ছেলেটারে যখন নিয়ে গেছেন, তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে আপনি তারে থুয়ে যান। ওনার কাছে রেখে গেলেন। যেই মাত্র রেখে গেছেন, এইভাবে তারে তালিম তরবিয়ত দিতেছেন। ছেলে কিন্তু আর মানুষ হয় না, ছেলে আগের মতোই চলতেছে। কিছুদিন পরে তার মা হাসান বসরির কাছে গেলেন। যাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার ছেলেটারে নিয়ে যান, সে আমার কথা শুনতেছে না, সে আমার তালিম শুনে না, আমার তালিম তার কোনো কাজ হবে না, আপনি তাকে নিয়ে যান। মা ব্যর্থ হয়ে ছেলেটারে বাড়িতে নিয়ে গেছে। ছেলেটা যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে আবার দুষ্ট বন্ধু বান্ধবের কাছে গিয়ে আবার দুষ্টামি শুরু করলো। এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পরে ছেলেটা অসুস্থ হয়ে গেল, বিছানায় শায়িত হয়েছেন। ছেলেটার দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দিল কে? ছেলেটা চিৎকার দিয়ে আমার ডাক দিয়া বললেন, মাগো, আরে আমার প্রাণের মা, আপনি আমার কাছে আসেন। আমার মনটা বলে বেশি দিন আমি আর বাঁচব না, তবে আপনার কাছে কয়েকটা কথা আমি বলে দিচ্ছি, আপনি শুনেন। আপনি যান হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাবেন, গিয়ে বলবেন আমি যে তার সাথে বেয়াদবি করছি, তিনি যেন আমারে মাফ করে দেন। আর বলবেন আমি আপনার ছেলে যদি মারা যায়, আমার শেষ জানাজার নামাজের ইমামতি যেন হাসান বসরির দ্বারা হয়ে যায়। মা দৌড়ে আবার চলে গেলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে যখন গিয়ে দাঁড়ালেন, মহিলাটা বলতেছি, নগো আল্লাহর বান্দা, হুজুর আমি আসছি আপনার কাছে কয়েকটা দরখাস্ত নিয়ে। কি দরখাস্ত আপনি বলেন? মহিলাটা এবার বলতেছেন, আমার ছেলেটা অসুস্থ, সে বিছানায় শায়িত আছে। আমার ছেলেটা বলছে সে যদি মারা যায় আপনি নাকি তার জানাজার নামাজের ইমামতি করবেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, আমি তোমার ছেলের জানাজার নামাজ পড়াইতে পারবো না। কারণ হলো তোমার ছেলের পিছনে আমি যেই সময় দিয়েছি, এই সময় যদি অন্য কিতাবাদি মাসলা মাসাইল আমি পড়তাম, তাহলে অনেক কিছু আমার হলে আসতো। সুতরাং তোমার ছেলের জানাজার নামাজ আমি পড়াইতে পারবো না। মা বুক বড়া ব্যথা লইয়া আবার বাড়িতে চলে গেলেন। ছেলেটা আমার দিকে ডাক দিয়া বললেন, মাগো, বলো না হাসান বসরি কি আমার জানাজা পড়াইতে রাজি হয়েছে কিনা? মাগো, মনটা সাক্ষী দেয় আমি আর বেশিক্ষণ বাঁচব না। আরে মা, আমার দিলের শেষ তামান্না হলো আল্লাহর বন্ধু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যদি আমার জানাজার নামাজের ইমামতি করিয়া দেয়, আমার মনটা বলে আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা চোখ দিয়া ঝরনার মতো পানিগুলো ছাড়েন। মা তারে কেমনে বলবে যে হাসান বসরি নিষেধ করছেন তার জানাজার নামাজ পড়বে না? মা ছেলেটারে জড়ায় দইরা বলেন, আরে আমার কলিজার টুকরা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলাম, কিন্তু তোমার জানাজার নামাজ পড়াইতে তিনি রাজি হইল না। তিনি বলছেন তোমার জানাজার নামাজ তিনি পড়াবে না।
এই বলে তারা যখন কান্নাকাটি করলেন, এইদিকে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায়া গেলেন। স্বপ্নের মাধ্যমে হাসান বসরি বলেন, কে যেন স্বপ্নের ঘরে আয়েশা ডাকে বলেন, হাসান, ওই লোকটারে যে বিদায় কইরা দিলা গো, তারে ক্ষমা করার দায়িত্ব তুমি হাসান বসরির হাতে নাই। তুমি কেন তারে নিষেধ করলা? তুমি কিন্তু তার জানাজার নামাজ পড়াইতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া খবর পাইলেন যে যুবকটা মারা গেছেন। এই যুবকটা মারা গেছেন। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া গ্রামে চলে গেলেন। মহিলাটা দেখতে পেলেন যে হাসান বসরি তার ছেলের জানাজায় উপস্থিত হয়ে গেল। মহিলাটা কান্দে আর বলে, ওগো হাসান, আপনি না বলেছিলেন আমার ছেলের জানাজার নামাজ আপনি পড়াবেন না, আপনি কেন আসছেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে জানতে পাইলাম কে যেন আমাকে ডাকে আর বলে, হাসান, ওই মহিলার ছেলের জানাজার নামাজের ইমাম কিন্তু তুমি হইতে হবে, তোমার ইমামতি করতে হবে। তোমার ছেলে গভীর রাতে নির্জনে বসে আমার আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছেন, এমন ভাবে কান্নাকাটি করছেন, তার তওবা কবুল করে আমার আল্লাহ তাআলা তারে বেগুনাহ মাসুম বানায়া দুনিয়া থেকে বিদায় করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যে আল্লাহ তাকে ক্ষমা করতে পারলেন, সেই আল্লাহ আমাদের কাছে এখনো আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলতেছেন, তোমাদের গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ তারপরেও নৈরাশ হয় না। তোমাদের গুনাহ যদি হয় আসমান এবং জমিন পরিমাণ তারপরেও নৈরাশ হয় না। আমি আল্লাহর কাছে তওবা করো, এখনো সময় আছে। তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের জীবনে এমন কোনো সময় আসেনি যেই সময় গুনাহ ছাড়া কাটাইছি। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার আপনার জীবনে গুনাহ। ঘরে গেলে গুনাহ, বাইরে গেলে গুনাহ। শুধুমাত্র কিছু কিছু এমন জায়গা আছে যেই জায়গাতে গেলে গুনাহ কম হয়, যেমন মসজিদ। কথা ঠিক কিনা জোরে বলেন? মসজিদ থেকে যখন আপনি বের হবেন তখন থেকেই আপনাকে গুনাহ, ইচ্ছা না করার ইচ্ছা থাকলেও আপনাকে গুনাহ আপনার কাছে চলে আসবে। আপনার ইচ্ছা নাই গুনাহ করার, কিন্তু গুনাহ আপনার কাছে আসবে। আপনার ইচ্ছা নাই বেগানা নারী দেখার জন্য, কিন্তু বেগানা নারী আপনার চোখের সামনে চলে আসবে। এই জন্যে যুবক, আখিরাতকে সামনে রেখে পরকালের চিন্তা করে এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমার বয়স 30 বছর, তুমি চিন্তা করে দেখো তোমার বাড়ির পাশে 25 বছরের যুবক কিন্তু বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস আছে না নাই? ভাইরা আমার, আপনার বয়স 25 বছর, আপনি খবর নিয়ে দেখবেন আপনার বাড়ির পাশে 20 বছরের যুবক নাই। আপনার মার বয়স 80 বছর, আপনি খবর নিয়ে দেখবেন তা আপনার সাথের বন্ধুর মার বয়স 40 বিদায় হয়ে গেছে। এই জন্যে কোন সময় কার সামনে আজরাইল দাঁড়ায় যায় বলা তো যায় না। এই জন্যে দিলটারে খাঁটি করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিলটারে খাঁটি করে তওবা করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দিলটা ভালো করেন, এখনো সময় আছে, তওবা করেন। তওবা করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? সম্মানিত সুধী, আজকের পর থেকে আমরা যত অন্যায় করছি, যত পাপ করছি, আমাদের পাপের তো কোনো সীমা নাই। যদিও আমাদের পাপের সীমা নাই, কিন্তু আল্লাহর দয়া মায়ারও কোনো সীমা নাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর দয়া মায়ারও কোনো সীমা নাই। আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহ কোনোদিন নারাজ হয় না। আমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাব, এক সময় আমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু আল্লাহ ক্ষমা করতে করতে কোনোদিন ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ জোরে বলে। আমি চাইতে চাইতে দুর্বল হয়ে যাব, কিন্তু কোনোদিন আমার আল্লাহ আমারে মাফ করতে করতে কোনোদিন আল্লাহ বেরাজ হবে না, দুর্বল হবে না।
আমি চাইতে চাইতে ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে যাব, কিন্তু আল্লাহ জবাব দিতে কোনোদিন ক্লান্ত হবে না। আল্লাহ হাসি মুখে জবাব দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয় যৌবনকালে। আর যেই যুবক যৌবনকালে ইবাদত করতে করতে বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ হওয়ার পরে যদি যুবক ইবাদত করতে নাও পারে, যৌবনকালে যে লোক ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, এখন বৃদ্ধ হওয়ার পরে সে লাঠি বট দিয়ে হাঁটে, আগের মতো উজু আর 2-3 ঘন্টা থাকে না, এক ওয়াক্তের নামাজের উজু দিয়ে আরেক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, এক বদনা পানি দিয়ে আর আগের মতো উজু করতে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও তাহাজ্জুদ পড়তে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে আসতে পারে না। আল্লাহ বলেন আমার এই বান্দা যৌবনকালে ইবাদত করছে, এখন গায়ে শক্তি নাই বিদায় পড়তে পারে না, সুতরাং সে যদি নামাজ নাও পড়তে পারে, যৌবনকালে যেমনভাবে তার আমল নামায় নেকি লেখা হয়েছে এখনো লিখতে থাকো, তার লেখা যেন বন্ধ না হয়। এই জন্যে যৌবনের দাম আছে না নাই? সময় থাকতে যৌবন কাজে লাগাতে হবে। এখনো সময় আছে, আমরা তওবা করে আল্লাহর কাছে আমরা পানা চাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেস তওবা করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন, হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।